আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা পল্লী বিদ্যুৎ মিটারের এসএমএস সম্পর্কে আলোচনা করব। আপনারা জানেন যে পল্লী বিদ্যুৎ মিটারের আবেদন করার পরে আমরা যখন মিটারের জন্য আবেদন করি তারপরে আমাদের সকল তথ্য মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হয়। তো যদি কোনো ক্রমে মোবাইল থেকে এসএমএস হারিয়ে যায় বা ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কিভাবে অনলাইনের মাধ্যমে ওই এসএমএসগুলো রিকভারি করব সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওকে, আমরা এখান থেকে একটি ব্রাউজার ওপেন করে আমরা সরাসরি চলে আসবো সার্চ বারে এসে আমরা এখানে সার্চ করব www.rebbps.com। এটা লিখে আমরা সার্চ করব। আমরা সার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে পল্লী বিদ্যুৎ মিটারের জন্য যে আবেদনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি আমাদের স্ক্রিনে এসেছে। এখান থেকে আমরা সরাসরি চলে আসব আবেদনের এখানে আমাদের কার্সার রাখতে হবে। কার্সার রাখলে আমরা এখানে যে কটি অপশন দেখতে পাচ্ছি এর মধ্যে একটি অপশন হচ্ছে অফিস কর্তৃক প্রদত্ত। এই যে একদম শেষের অপশনটা অফিস কর্তৃক প্রদত্ত সকল এসএমএস দেখুন। ঠিক আছে, তো এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে আমরা ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ট্র্যাকিং নম্বর এবং পিন নম্বর, এই দুটি আমাদের এখানে দিতে হবে, দিয়ে আমাদের সাবমিট করতে হবে। তো আমরা এখানে একটু বিষয় লক্ষ্য করি যে পল্লী বিদ্যুৎ মিটারে আবেদন সম্পর্কিত যতগুলো আমাদের তথ্য আছে সবগুলো তথ্য আমরা যদি দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের ট্র্যাকিং নম্বর এবং পিন নম্বর এই দুটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তাই এই দুটি জিনিস আমাদের সংরক্ষণ করে রাখতে হবে। বিশেষ করে যদি আমাদের এসএমএস না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই আবেদন কপি সংরক্ষণ করে রাখবো, কারণ আবেদন কপিতে ট্র্যাকিং নম্বর এবং পিন নম্বর আছে। ওই ট্র্যাকিং নম্বর এবং পিন নম্বর ব্যবহার করে আমরা পরবর্তী আপডেট তথ্যগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। যেহেতু আমরা আজকে এসএমএস সার্চ করবো সেহেতু আমরা এই সর্বশেষ যে আবেদনের এখানে আমরা সর্বশেষ যে অপশন দেখতে পাচ্ছি যে অফিস কর্তৃক প্রদত্ত সকল এসএমএস দেখুন, এখানে আমাদের ক্লিক করে আমাদের এসএমএস অনুসন্ধানে আসতে হবে। এখান থেকে আমরা ট্র্যাকিং নম্বর এবং পিন নম্বর ব্যবহার করে আমরা আমাদের অফিস থেকে যতগুলো এসএমএস দিয়েছে আমরা ওগুলো দেখতে পাবো। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটি আবেদনের এখানে ট্র্যাকিং আইডি এবং পিন নম্বর আছে। আমরা এই দুইটি ব্যবহার করব, একটি ট্র্যাকিং নম্বর, অপরটি হচ্ছে পিন নম্বর। এই দুইটি আমরা ব্যবহার করে আমরা অফিস কর্তৃক প্রদত্ত সকল এসএমএসগুলো আমরা দেখতে পাবো। তো আমাদের এই ট্র্যাকিং নম্বরটি কপি করতে হবে। কপি করে এনে আমাদেরকে এই যে ট্র্যাকিং নম্বর এখানে পেস্ট করতে হবে, অথবা আপনি হাতে টাইপিং করে উঠাতে পারেন, যেভাবে করেন আপনাকে এখানে ট্র্যাকিং নম্বরটি বসাতে হবে। এবং আমাদের যে পিন নম্বরটি আছে পিন নম্বরটি আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে সাবমিট অপশন আমরা ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাবমিট অপশনে ক্লিক করার পরে আমরা এখানে যে ব্যক্তি আবেদন করেছিলেন ওই ব্যক্তির সকল তথ্য সহ এখানে আমাদের যে অফিস থেকে যে এসএমএস প্রেরণ করা হয়েছে আমাদের ফোনে, যে এসএমএসগুলো আমরা হারিয়ে ফেলেছি বা ডিলিট করে ফেলেছি ওই এসএমএসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমাকে কয় তারিখে কয়টি এসএমএস প্রদান করা হয়েছে আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি। আমাদের মোবাইল ফোন থেকে যদি এসএমএসটি হারিয়ে যায় বা ডিলিট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে এই ট্র্যাকিং নম্বর এবং পিন নম্বর ব্যবহার করে আমরা কিন্তু এসএমএসগুলো দেখতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি হচ্ছে জামানতের টাকা পেমেন্টের জন্য যে এসএমএস দেওয়া হয়েছে সেই এসএমএসটি এখানে আছে, এবং প্রাথমিকভাবে যে আবেদন সাবমিট করার পরে যে একটি এসএমএস পাঠানো হয় মোবাইলে সেই এসএমএসটা কিন্তু এখানে শো করছে। এখানে দুইটি এসএমএস শো করে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তো তো এই নিয়মে এইভাবে আপনারা এখান থেকে এসে এই এসএমএসগুলো আপনারা দেখতে পারেন, এবং যদি আপনার আবেদনটি সঠিকভাবে করা হয়ে থাকে আপনার যদি যত ধরনের এসএমএস আছে সবগুলো তথ্যই আপনারা এখান থেকে দেখতে পারেন। এই ছিল আজকে মূলত আলোচনার বিষয়, যে কিভাবে আপনার ফোন থেকে যে এসএমএস আছে অফিস কর্তৃক প্রদত্ত যে এসএমএস সেই এসএমএস যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় কিভাবে আপনারা এসএমএসগুলো বের করবেন সেই নিয়মটি আজকে আমরা দেখলাম। তো পল্লী বিদ্যুৎ মিটারের হারিয়ে যাওয়া এসএমএস পুনরুদ্ধারের জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার আলোচনার বিষয় আজকে এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।